দেখে নাও। তাহলে আনসিন নম্বর 1 পেজ নম্বর 213 দেখো, আনসিনটাকে আমরা পড়ি, তারপর প্রশ্নগুলোর উত্তর করব, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে ওই পটেটোর উৎপাদন কীভাবে হয়, আলুর উৎপাদন কীভাবে শুরু হয় সেটা নিয়ে একটা চমৎকার গল্প আছে। দ্য রিজিন অফ কুইন এলিজাবেথ, মানে কুইন রানী এলিজাবেথের রাজত্বে, দেয়ার লিভড এ ফেমাস ইংলিশম্যান নেমড স্যার ওয়াল্টার রেলিক। সে সময় এক বিখ্যাত ইংরেজ বাস করতো, তার নাম হচ্ছে স্যার ওয়াল্টার রেলিক। হি ওয়াজ এ জেন্টেলম্যান, সে একজন ভদ্রলোক ছিল। অ্যান্ড এ ফেভারিট উইথ দ্য কুইন, এবং রানীর ছিল ভীষণ প্রিয়। হি ওয়াজ এ স্কলার, সে ছিল বেশ একজন জ্ঞানী। এ পোয়েট, একজন কবি। অ্যান্ড এ ব্রেভ অ্যান্ড ডেয়ারিং সোলজার, একজন সাহসী এবং নির্ভীক, ডেয়ারিং মানে নির্ভীক যোদ্ধা। হি সেইল টু দ্য নিউ ওয়ার্ল্ড, সে একবার জাহাজে করে নিউ ওয়ার্ল্ড নামক একটা দ্বীপে যায়, হুইচ উই কল আমেরিকা, যেটা আমরা পরবর্তীকালে আমেরিকা নামে আমরা যাকে চিনি আর কি। অ্যান্ড হ্যাড মেনি অ্যাডভেঞ্চার্স দেয়ার, সেখানে সে অনেকগুলো অভিযান করে। হি ডিড 2 ইউজফুল থিংস, সেখানে সে দুটো জিনিস করেছিল। হি ব্রট ব্যাক ফ্রম আমেরিকা 2 প্ল্যান্টস হুইচ বিকেম ভেরি পপুলার উইথ দ্য ইউরোপিয়ানস, সে আমেরিকা থেকে 2 গাছ এনেছিল, যেটা কিনা ইউরোপিয়ানদের কাছে বেশ পরিচিত ছিল, মানে খুব জনপ্রিয় ছিল। ওয়ান ওয়াজ টোব্যাকো, একটা ছিল তামাক, অ্যান্ড দ্য আদার ওয়াজ পটেটো, অন্যটা ছিল আলু। বিফোর দিস টাইম পটেটো ওয়াজ আননোন ইন ইউরোপ, এর আগে ইউরোপে আলু সম্পর্কে একদম অজানা ছিল। বাট ইট ইজ নাও ওয়ান অফ দ্য কমনেস্ট ফুড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু এখন এটা সারা পৃথিবীতে একটা সাধারণ খাদ্যে পরিণত হয়েছে। রেলিক ফার্স্ট প্ল্যান্টেড পটেটোস ইন আয়ারল্যান্ড, রেলিক প্রথম আলু চাষ করে আয়ারল্যান্ডে। অ্যান্ড দ্য পটেটো বিকেম টু দ্য আইরিশ, আর তখন থেকেই পটেটো হয়ে গেছে আয়ারল্যান্ডের। হোয়াট ওয়েট ইজ টু দ্য পাঞ্জাবি, যেমন গম হচ্ছে পাঞ্জাবিদের। অ্যান্ড রাইস ইজ টু দ্য বেঙ্গলি, যেমন ভাত হচ্ছে বাঙালির। অ্যান্ড দ্য মাদ্রাজি দেয়ার চিপ ফুড, আর তাদের প্রধান খাবার, মাদ্রাজিদের প্রধান খাবার। তো এই ছিল আলুর গল্প, মানে পটেটো কী করে উৎপন্ন হলো তার গল্প। প্রথম প্রশ্ন আছে, হু ওয়াজ স্যার ওয়াল্টার রেলিক, স্যার ওয়াল্টার রেলিক কে ছিল? সঠিক উত্তর হচ্ছে, পুরো বাক্যে লিখতে হবে, শুধু ওইটুকু নয়। স্যার ওয়াল্টার রেলিক ওয়াজ এ ফেমাস ইংলিশম্যান, কমা এ জেন্টেলম্যান অ্যান্ড এ ফেভারিট অফ কুইন এলিজাবেথ, ফুল স্টপ। হি ওয়াজ এ স্কলার, এ পোয়েট অ্যান্ড এ ব্রেভ সোলজার। পুরো লেখাটা লিখতে হবে, তাহলে হচ্ছে কে ছিল স্যার ওয়াল্টার রেলিক সেটা আমরা বলতে পারবো। দেখে নাও, হ্যাঁ এতটাই লিখতে হবে। বিখ্যাত ইংলিশম্যান, ভদ্রলোক, রানীর প্রিয়, একজন মানে বিখ্যাত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, কবি এবং সাহসী যোদ্ধা, পুরোটা ওয়াল্টার রেলিক সম্পর্কে বলা আছে। এটাকে এটুকু একদম বেশি লেখা নয়, এটুকু একদম পারফেক্ট লেখা। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য 2 ইউজফুল থিংস দ্যাট রেলিক ডিড, দুটো কাজ রেলিক করেছিল কি কি? রেলিক ব্রট টোব্যাকো অ্যান্ড পটেটো ফ্রম আমেরিকা টু ইউরোপ, এটা হচ্ছে তার দুটো কাজ আর কি। লিখেছি কিন্তু একটু বেশি লিখেছি। শুধু এইটুকু লিখতে হবে, ওই দুটো লিখেছি, পটেটো আর টোব্যাকো। 3 নম্বর দেখে নাও, হোয়ার ডিড রেলিক প্ল্যান্ট পটেটো ফার্স্ট, প্রথম পটেটো কোথায় চাষ করে? রেলিক ফার্স্ট প্ল্যান্টেড পটেটো ইন আয়ারল্যান্ড, ঠিক আছে, প্রথম আয়ারল্যান্ডে চাষ করে। হোয়াট ইজ নাও দ্য কমনেস্ট ফুড ইন ইউরোপ, ইউরোপের কমন ফুড কি না? পটেটো ইজ নাও ওয়ান অফ দ্য কমনেস্ট ফুডস ইন ইউরোপ, ইউরোপের একটা এখন সাধারণ খাবার। এবার রয়েছে ট্রু ফলস, দেখো, স্যার ওয়াল্টার রেলিক লিভড ইন দ্য টাইম অফ কুইন এলিজাবেথ, এটা ট্রু হবে, যে সে তো কুইন এলিজাবেথের সময় বাস করতো। দ্য রিজিন অফ কুইন এলিজাবেথ দেয়ার লিভড এ ফেমাস ইংলিশম্যান নেমড স্যার ওয়াল্টার রেলিক। 2 নম্বর হচ্ছে, দ্য কুইন ডিসলাইক রেলিক, রানী রেলিককে পছন্দ করতো না, এটা ফলস হবে। হি ওয়াজ এ জেন্টেলম্যান অ্যান্ড এ ফেভারিট উইথ দ্য কুইন, জেন্টেলম্যান অ্যান্ড ফেভারিট উইথ দ্য কুইন। 3 নম্বর হচ্ছে, হি ওয়াজ এ লার্নড সোলজার, একজন শিক্ষিত যোদ্ধা, এটাও ট্রু হবে। হি ওয়াজ এ স্কলার, এ পোয়েট অ্যান্ড এ ব্রেভ অ্যান্ড ডেয়ারিং সোলজার। নেক্সট রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স,
দ্য প্রিন্সিপাল ফুড অফ দ্য মাদ্রাজি ইজ রাইস। হ্যাঁ ঠিক আছে, রাইস। Relics sailed to a new world called America. America. The people of Europe first tasted potato. The principal food of the Irish is potato. পটাটো। শব্দ খুঁজে বার করতে হবে। ওয়েল নোন মানে পরিচিত, ফেমাস, আর জার্নিস দ্যাট ইনভলভ রিস্ক, অ্যাডভেঞ্চার্স। হয়েছে সবগুলো? হ্যাঁ সব। আচ্ছা।